আজকের রেসিপি মজাদার ডিম আলুর ভর্তা। এতটা মজা, একবার খেলে বারবার খেতে মন চাইবো। তো এই ভর্তাটা যারা যারা পছন্দ করেন, ডিম আলু কম বেশি সবারই পছন্দ। আজকের এই ভর্তাটি অনেক মজা হয়েছিল। তো কিভাবে এই মজা করে আপনারা এত মজা করে ভর্তাটা তৈরি করবেন, ফুল ভিডিও দেখবেন, তাহলে আপনারাও ঘরে বানাতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছি সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো দেখুন ডিম আলুর ভর্তা। তো মাছ মাংস যদি খেতে ভালো না লাগে, প্রতিদিন মাছ মাংস বা ভালো কোনো কিছু খেতে মন চাইলে, হঠাৎ ভর্তা সোতা খেতে মন চায়, তখন একটা এটা অনেক ভিটামিন, আলুতেও যেমন অনেক রকমের ভিটামিন আছে ডিমের ভিতরেও। তো আপনারা তেল ঝাল কম দিয়ে কীভাবে ভর্তা তৈরি করবেন ফুল ভিডিওটা দেখবেন। আমি প্রথমে সিদ্ধ দিয়েছি ডিম আলু একসাথে। তারপরে এখানে আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম, সূর্যমুখী তেল। তো এই তেল দিয়ে এখন আমি পেঁয়াজ মরিচটা ভেজে নেব আমি আজকে। তো আপনার ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজ বা কাঁচা মরিচ দেবো, বা শুকনো মরিচ পুড়িয়ে অথবা শুকনো মরিচ ভেজে ভর্তা তৈরি করতে পারেন। তো আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ হালকা ভাজবো, বেশি ভাজবো না, মানে একবারে ব্রাউন কালার করবো না, একটু ভাজবো আর কি, যাতে গন্ধটা না আসে। তো আমি আবার কাঁচা পেঁয়াজ খেতে পারি না, গন্ধ, মুখে একটা বাজে গন্ধ হয় কাঁচা পেঁয়াজ খেলে, সেজন্য আমি কাঁচা পেঁয়াজ খাই না। সেজন্য আমি একটু ভেজে নেব, মানে ফুল ভাজবো না, একবারে মানে একটু সাদা সাদা থাকবে তারপরে। তো এটা খেতে মুখে কেমন লাগলে খুব ভালো লাগে এটাই। তো আর শুকনো মরিচ আমি খাই না, শুকনো মরিচ খাইলে আমার গ্যাস্ট্রিকে মানে সমস্যা আছে, সেজন্য শুকনো মরিচ আমি অ্যাভয়েড করি। তো আপনারা শুকনো মরিচ যারা পছন্দ করেন তা আপনারা ভর্তা খেতে পারেন, সমস্যা নাই। যে যেভাবে খেতে পছন্দ করে বা শরীরের স্বাস্থ্যের কথা চিন্তা করে যে যেভাবে খায় সেভাবেই খাবেন, সমস্যা নাই। কিন্তু ভর্তা একই প্রসেস করবেন, আমি যেভাবে করি সেভাবেই করবেন। তো এভাবে আমার মতন করে যদি ভর্তাটা তৈরি করেন, দেখবেন এত মজা খেতে। তখন সামনে যদি আপনার মাছ মাংস থাকে, তখন ওইটা আর খেতে ভালো লাগবে না, তখন এই ভর্তা দিয়েই ভাত খাবেন। তো আমার কিন্তু মাছ মাংস সবই ছিল, কিন্তু আমি এটি খাইনি, শুধু আমি ভর্তা দিয়ে ভাত খেয়েছি। তো ডিম যে কোনো ভর্তা আমার অনেক পছন্দ। তো বিশেষ করে বাঙালি জাতি যারা আমরা আছি, বাংলাদেশের মানুষ ভর্তা প্রিয়। বাংলাদেশে তা বেঙ্গল, ইন্ডিয়ার মানুষও ভর্তা পছন্দ করে। তবে অন্য দেশে আমি অনেক দেশের মানুষ দেখছি, অনেক দেশের সাথে মানুষের সাথে চলাফেরা করছে, কিন্তু ওরা অতটা ভর্তা পছন্দ করে না, মানে তারা খায় না ভর্তা। তো বিশেষ করে বিদেশের মানুষ ঝালটা অ্যাভয়েড করে, ওরা ঝাল জাতীয় জিনিস খেতে চায় না। তো যাই হোক, তো আমরা হয়েছে বাঙালি জাতি, মশলা বাঙালি মানে খাবার প্রিয়। তারা অনেক রকমের খাবার খায়, মশলাযুক্ত খাবার খায়, মানে যে কোনো জিনিসই রান্না করুক অধিক মশলা তেল ঝোল এসব খায় বেশি। কিন্তু অন্যান্য দেশের মানুষ আছে যারা দেখি এখানে ওরা তেল মশলা মানে অনেক কম খায়, মাংস সাদা করে রান্না করে, মানে সব কিছু মানে মশলা কম দেয়। তবে কি মশলা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য অতটা ভালো না। তো বিদেশের মানুষ কিন্তু স্বাস্থ্যের দিকে তারা বিবেচনা করে তারা খাওয়া দাওয়া করে, কিন্তু বাংলাদেশের মানুষ যাই হোক কমই, মানে তারা স্বাস্থ্যের কথা কমই চিন্তা করে, কিন্তু তারা খাবার প্রিয় তাদের, মানে মন অনুযায়ী, মানে তাদের যেভাবে ইচ্ছা বেশি করে মশলা, বেশি করে ঝাল মরিচ এগুলো খাবে তারা কিন্তু স্বাস্থ্যের জন্য। এই জন্য বাংলাদেশের মানুষ দেখবেন বেশিরভাগই অসুখ, মানে অল্প বয়সে মারা যায়, মানে 60-70 বয়স হলে মারা যায়। আবার মনে করেন অনেকের অনেক বড় বড় রোগ হয় বা বিভিন্ন রোগে আক্রান্ত থাকে আর কি। তবে যেহেতু আমি বিদেশে থাকি, আমি দেখছি, মানে আশেপাশের মানুষ যে দেখছি তারা কিন্তু অসুস্থ কমই হয় তারা। তবে বিদেশের মানুষ আবার স্বাস্থ্যসম্মত, মানে স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে তারা খাবার দাবার খায়, যাতে কোনো বড় কোনো রোগ না হয়, বা মানে অনেক চিন্তা ভাবনা করে তারা সব যে কোনো খাবারই খায়। তো বাংলাদেশের মানুষ আবার মনে করেন খাবার একটু, মানে তারা খাবেই, তাদের শরীর যেমন তাই থাকে আগে খেয়ে নেবে। তো এটা তো আপনারা মিলাই নেবেন আমি যে কথাগুলো ঠিক বলছি কিনা। যদি ভুল বলে থাকি আমাকে কমেন্ট করে জানাইন সবাই।
তো এই যে দেখুন আমি আমার ডিম সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে গা, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে গা। এখন আমি ডিমটা ভালো করে ছিলে নিব। এই ডিমটা এত মানে ডিম অনেকে হয়তো বা ডিম পছন্দ করেন না, যদি যারা ডিম পছন্দ না করেন তারা ডিম না দিয়ে ভাবে আলুর ভর্তা তৈরি করে করে খাবেন। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতি না, কারণ আমি তেলও দিইনি। দেখুন আমি এই শুধু ভাজছি যতটুকু আর কি তেল, কিন্তু উঠাইছি আমি কিন্তু তেল দিব না ভর্তার ভিতরে, কারণ তেল খাওয়া অনেকেই মানে ক্ষতিকর, বিশেষ করে হার্টের সমস্যা করে বেশি যারা তেলযুক্ত খাবার বেশি খান। হার্টের যদি তেল জমে যায় আপনার অনেক রকমের সমস্যা হইব আপনার। তো যাই হোক, যারা যদি একটু স্বাস্থ্যের জন্য আপনারা যদি একটু স্বাস্থ্যের দিকে ভাবেন, নিজের স্বাস্থ্য যাতে অসুখ বিসুখ কম হয় বা নানান রোগে আক্রান্ত হয়, তারা একটু মানে খাবারটা একটু মানে করে খাবেন, কমিয়ে খাবেন, তেল ঝাল একটু কম কম খাবেন, তো দেখবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তো এই যে দেখুন, ওই দেখুন আমার পেঁয়াজটা ভাজছি, একবার ব্রাউন কালার করে নিই। আর ওখানে ধনিয়া পাতা নিচে, আর ধনিয়া পাতা যে কোনো ভর্তায় দিলে অনেক বেশি দ্বিগুণ মজা বেড়ে যায়, দ্বিগুণ স্বাদ হয়। তো এই যে দেখুন আমি কিন্তু কাঁচামরিচ 2টা কাঁচামরিচ, আর এই কাঁচামরিচ এত ঝাল বাবারে বাবা, আমি 2টা কাঁচামরিচ দিছি তাও অনেক ঝাল হয়েছে, কিন্তু অনেক ঝাল মরিচ, মানে একটা মরিচ দিলেও অনেক ঝাল হয়, মানে এতটা ঝাল হয়েছে আমার ঠোঁট মোট জ্বলছে শুধু। আর হাত দিয়ে যখন বানাইছি হাতে তো জ্বলবে না, গ্লাস পরে নিছি, আর যখন খাইছি তখন জ্বলে না, যেহেতু আমি বাদ দা মাইখা খাইছি, তো বেশি ঝাল তো হয়েছে মোটামুটি জাল, তো আমি খেতে পারছি আর কি, খাওয়ার যোগ্য। তো অনেক আছে না, আমি দেখি আমার অনেকে ভিডিও দেখি এত ঝাল দেয়, তারা শুকনো মরিচ কতগুনি দেয়, তারা যে কীভাবে খায় আমি চিন্তা করি, খালি ভিডিও দেখি আর চিন্তা করি আমি আল্লাহ রে এত মরিচ দিল ভর্তার ভিতরে, তারা কী করে খাইব। আমি আগে সময় চিন্তা করি তারা যখন এই ঝালটা তার পেটের ভিতরে যাবো, নাড়ি বুড়ি কেন ছিদ্র হয়ে যায় ঝালের। তো যাই হোক, এখন সহ্য হয়ে গেছে, খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে আর কি। তো যাই হোক, যে কোনো মানে রোগই ধীরে ধীরে হয়, মানে আপনি যে খাইবেন খাওয়ার সাথে সাথে আপনার রোগে পড়বেন সেটা না। একটা জিনিস মানে একটা মানুষের পেটের ভিতরে জিনিস ধীরে ধীরে নষ্ট হয়, তো যখন খায় সে বুঝতে পারে না, মনে করে আমি খাইতেছি আমার কোনো সমস্যা হইতেছে না, কিন্তু ধীরে 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 কিন্তু তার রোগটা বাড়তেছে। তখন যখন তুমি একেবারে মানে হয়ে যাব, মানে বেশি গাড়াই যাবো গা, তখন আর কি তখন ধরা দেয় রোগটা। তো যাই হোক, সবার স্বাস্থ্য সচেতন করে দিলাম। তো খাবার দাবার হিসেবে আপনার সচেতন থাকবেন, তাহলে দেখবেন জীবনটা সুন্দর হবে, সুন্দরভাবে বাঁচবেন হাসি খুশিভাবে। তো এই যে দেখুন আমার ভর্তার আজকে একটা লোভনীয় ভর্তা হয়েছে, এত মজা হয়েছে ভর্তাটা, ডিম আলুর ভর্তা। কে কে খাবেন চলে আসেন, গরম ভাত দিয়ে বা ঠান্ডা ভাত দিয়েও ভালো লাগে, পান্তা ভাত দিয়েও খাইতে পারবেন এটা। তো আমি বিদেশে বেশি পান্তা ভাত খাই না, তো আমরা তো আবার সকালে ভাত খাই না, 2 বেলা, এক এক সময় এক বেলায় বেশিরভাগে ভাত খাওয়া পরে, রাতে রুটি খাই, সকালেও রুটি খাই। তো তো এই যে দেখুন আমার ভর্তাটা কতটা মজা হয়েছে। বিদেশে কিন্তু নববর্ষ আমরা পালন করি না, এখানে তো বিদেশে বাংলাদেশের মানুষই শুধু পালন করে এটা। তো এই যে দেখুন, তো আজকে আমার ভর্তাটা কেমন হলো, সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে, যারা সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভর্তাটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন। ওকে, খোদা হাফেজ।